আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমার সুস্থ রাখছেন। আমি 2020 সালে রোড অ্যাক্সিডেন্ট করার পরে যেহেতু দেখছি আমি সমস্ত শরীরে আল্লাহ আমার আবার নতুনভাবে দান করছে, তখন থেকে আমার মনে মনে আমার উদ্যোগ যে আমার আল্লাহ যদি পরিপূর্ণ সুস্থ রাখেন তে আমি পাওয়া আছি আল্লাহর গড় তো আপরতাম। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এবার পায়ে হেঁটে সিলেট থেকে যাত্রা শুরু করেছেন ফয়সাল আহমদ সাগর নামের এক ব্যক্তি। শুক্রবার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে জুমার নামাজ শেষে বেলা 2টার দিকে তিনি যাত্রা শুরু করেন। ওই সময় তাকে অনেকেই বিদায় জানান। সিলেট গিয়ে বিয়ানীবাজার উপজেলার সুতারগান্ধী স্থলবন্দর হয়ে ভারত এবং পরে পাকিস্তান, ইরান, ইরাক ও কুয়েত হয়ে সৌদি আরব যাবেন তিনি। সৌদি যেতে বছরখানেক সময় লাগতে পারে বলে জানান ফয়সাল। নগরীর খাসদবির বাদামবাগিচা এলাকার ফয়সাল আহমদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবন গ্রামের মঞ্জিল আলীর ছেলে। বিভিন্ন মাধ্যম থাকার পর পায়ে কেন হেঁটে হজযাত্রা করছেন এমন প্রশ্নে ফয়সাল আহমদ বলেন, গত বছর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। তখন তিনি ইচ্ছে পোষণ করেছিলেন সুস্থ হলে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবেন। পরিবারের অনুমতি নিয়ে তিনি শুক্রবার হজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমার সুস্থ রাখছেন। আমি 2020 সালে রোড অ্যাক্সিডেন্ট করার পরে যেহেতু দেখছি আমি সমস্ত শরীরে আল্লাহ আমার আবার নতুনভাবে দান করছে, তখন থেকে আমার মনে মনে আমার উদ্যোগ যে আমার আল্লাহ যদি পরিপূর্ণ সুস্থ রাখেন তে আমি পাওয়া আছি আল্লাহর গড় তো আপরতাম ইনশাআল্লাহ। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই আর আমারে উৎসাহিত করক্কা, আমারে যদি পূর্বে আমি কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকি আমার আল্লাহর বাস্তে মাফ করবা। আর উৎসাহিত না করলে অনেক সময় দেখা যায় আমারে পাকিস্তান, ইরানের ভিসা দিতে বহুত সমস্যা হয়। তো আপনারা প্রচারণার মাধ্যমে উৎসাহিত করলে হয়তো এইগুলাত বর্ডারে আমার ভিসা দিতে সহজ হইব। আর আমি মনে করি যে আমি যদি কোনো ভুল করি আল্লাহর বাস্তে মাফ করবা আর আমারে উৎসাহিত করবা ইনশাআল্লাহ। আর যাওয়ার মেন উদ্দেশ্য হইল আমি রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমার সুস্থ রাখছেন এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবার কাছে আমার সালাম এবং দোয়া। আর যেহেতু আমি বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে আমার লাগে দোয়া করব। আর এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ওখানে হইয়ার আমি লিখিত আবেদন করছি আমার সর্বাত্মক সহযোগিতা করার লাগে প্রশাসনের কাছেও আমি আবেদন করছি। ইনশাআল্লাহ সব ধরনের সহযোগিতা পাইব ইনশাআল্লাহ। দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য অনেকভাবে প্রিপারেশন নিয়েছিলেন যেন তিনি আল্লাহর গড় দেখতে চান। তখন তিনি এই উদ্যোগটা নিলেন, যেহেতু আল্লাহ আমাকে সহি সালামত সুস্থ একজন মানুষ হিসাবে রেখেছেন, তখন তিনি এভাবে হেঁটে চলে যেতে চান। তো আমি ওনাকে সাপোর্ট দিয়েছি যেন তোমার মন থেকে যেহেতু তুমি উৎসাহিত হয়েছে তুমি যাও। আমার তোর গেছে দোয়া চাই আর আমার বাচ্চাও গেছে, সহি সালামতে যেন জায়গা মতো বসে আল্লাহর গড়। সকল দেশবাসীকে জানাই যে আমার আব্বা যাচ্ছেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বা যেন সহি সালামতে যেতে পারেন। তার হজযাত্রার প্রাক্কালে অনেক মানুষ তার সাথে হেঁটে তাকে সাধুবাদ জানান এবং তার মনের ভিতর থাকা হজের এমন ইচ্ছা আল্লাহ তাআলা যেন কবুল করেন সেজন্য সবাই দোয়া করেন। এর আগে 2022 সালে ভারতের কেরালার বাসিন্দা শিয়াব নামে এক যুবক পায়ে হেঁটে হজে যাত্রা শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশের কুমিল্লার আরিফ ও টেকনাফের জামিল সহ একাধিক ব্যক্তি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বলে জানা গেছে।